আমি তোদের কাছে বলবো না তো কার কাছে বলবো? তোরা এসেছিস, বেশ করেছিস, ঠিক তো নেই, বেশ করে বস। আমি যতটুকু পারি ততটুকু বলি। আমি কি দেখলাম জানিস? বলিস আমি দেখলাম
তরুণ তরুচি তরুণ আয়
দেখলাম ও মুখমণ্ডল। রাধারানী প্রথমেই যে শব্দ প্রয়োগ করলেন ভুল বললেন। ভুল বললেন কেমন? রাধারানী প্রথমেই বললেন ও মুখমণ্ডল, ও মুখমণ্ডল, ও মুখমণ্ডল, ও মুখমণ্ডল, ও মুখমণ্ডল, ও মুখ, ও মুখ, ও মুখ, ও মুখ, ও। প্রথম শব্দ প্রয়োগ করলেন ও। আচ্ছা মা, এই ও শব্দ আমরা প্রয়োগ করি কখন? যখন কোনো চেনা পরিচিত মানুষ, যেমন ওই মানুষ, ওই গ্রামটি কিনা মানুষটিকে নিজের চোখে দেখছি, তাই আঙুলের ইশারা করে বলছে ওই মানুষটি, তাই তো? কিন্তু এই মানুষটার সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, আর যদি বাড়ি গিয়ে যদি বলি ওই মানুষটি, একটা বাড়িতে দেখতে পাচ্ছি না, কিন্তু যদি বলি ওই মানুষটি, ঠিক হবে? হবে না। তার কথা বাড়িতে, বাড়ির মানুষকে যখন বলবো, জানো তো সেই মানুষটার সঙ্গে দেখা হয়েছিল, কত গুণের মানুষ সেই মানুষ। তাহলে এখানে বলা উচিত ছিল রাধারানী সৌমুখমণ্ডল, সেই মুখ। কারণ শ্রী যমুনায় জল আনতে গিয়ে রাধারানী সাক্ষাৎ দর্শন করে ঘরে এসে বলছেন সখীদেরকে ও মুখমণ্ডল। মহাজন বলেন ঠিকই বলেছেন, যার সম্মুখ হয়ে আছে সে আবার সেই মুখ কি বলবে? তাহলে রাধারানী কি নিজের ঘরের মধ্যে গোবিন্দকে দেখছে? ঘরের মধ্যে দেখছে? বলে হ্যাঁ দেখছে। প্রমাণ চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে বললেন কৃষ্ণময়ী কৃষ্ণ যারে অন্তর বাহিরে, অন্তর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে, তাহাই কৃষ্ণ স্ফুরে। আকাশ পানে চাইলে শান, বাতাস পানে চাইলে শান, পানে চাইলে শান, ফুলগুলতা পানে চাইলেও শান, চাইলে শান দাঁড়াইয়ে আছে, দাঁড়াইয়ে আছে গো, তাই মেনে নিলাম ও মুখমণ্ডল। যেটি কিনা জয় করেছে শারদ সুধাকর। শরৎকালের পূর্ণিমার চাঁদের যে জ্যোতি, দেখবেন প্রত্যেক পূর্ণিমায় পূর্ণচন্দ্র উদয় হয়, তাই না? কিন্তু শরৎকালের যে পূর্ণিমার চাঁদ, সেই যদি অন্য চাঁদের মধ্যে নেয়, তাই সেই শারদ সুধাকর। সুধাকর মানে সুধাকর কার নাম না? চন্দ্রের অপর একটি নাম সুধাকর। কেন? কারণ চন্দ্রে সুধা থাকে, যার জন্য চন্দ্রের অপর একটি নাম সুধাকর। তাই সেই চন্দ্রের যে জ্যোতি, সেই জ্যোতিকেও হার মেরেছে আমার গোবিন্দের বদনের জ্যোতি। সখী যেটি শারদ সুধাকর তনুরুচি, গোবিন্দের অঙ্গের কান্তিখানি কেমন না চিকন কালো, অর্থাৎ তমাল বিক্ষিপ যেমন অঙ্গের কান্তি, তেমনি গোবিন্দের অঙ্গের কান্তি। তা
সত্যি তারপর কি দেখলাম জানিস? দেখলাম চোরা ভগবান বললেন আমার ধর্ম আর ময়ূরের ধর্ম এক। ময়ূরের ধর্ম কি আপনারা জানেন? আকাশে যখন মেঘের আগমন ঘটে, মেঘাচ্ছন্ন হয়, তখন ময়ূর এবং ময়ূরী কামে উন্মত্ত হয়ে তারা নৃত্য আরম্ভ করে। আর নৃত্য করতে করতে পুরুষ ময়ূরের সত্য সত্তা বীর্য স্খলিত হয়ে মাটিতে ঝরে পড়ে, আর স্ত্রী ময়ূর তা দর্শন করে আনন্দে নৃত্য করতে করতে কুড়িয়ে খায়। কুড়িয়ে খেলেই সে গর্ভবতী হয়। এখানে লক্ষ্যের বিষয় কি? পুরুষ ময়ূর স্ত্রী ময়ূরকে স্পর্শ করল না, অথচ সম্ভব হল। তেমনি ভগবান জানালেন, এই জগৎজিৎ, ময়ূর যেমন ময়ূরকে স্পর্শ না করে সম্ভব করে, আমিও ঠিক তেমনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে প্রতিনিয়ত সম্ভব করি, কিন্তু কাউকে স্পর্শ করি না। তাই ময়ূরের ধর্ম আর আমার ধর্ম এক। আরো একটি কারণ, সেটা কি? একদা গোষ্ঠী যাওয়ার সময় গোপাল কৃষ্ণকে মা যশোদা সাজাচ্ছেন, আর সাজাতে গিয়ে বললেন, আরে গোপাল, তুই নাকি খুব ভালো নৃত্য করিস। ও গোপাল, তা তোর সকালেই শুধু দেখবে, এই অভাগিনী মা কি কোনোদিন দেখতে পাবে না? গোবিন্দ বললেন, ও মা, তা সামান্য নাচ দেখবার জন্য এই সমস্ত কেঁদে কেঁদে বলার কি আছে? তবে হ্যাঁ, সখারা আমার বাজায়, বাদ্য বাজায়, মুখে গান করে, তবেই আমি নাচতে পারি। তা তুমি যে নাচ দেখবে, এখানে বাজাবে নাকি, গান করবে নাকি? বলে কেন, আমি মুখে গাইব আর হাতে বাজাবো। বলে বেশ, তাহলে তুমি বাজাও, গান করো, দেখো আমি নাচি। যেমন বলেছে অমনি গোবিন্দ আমার আজ নাচছেন, মা যশোদা গাইছে, একবারে নাচিলে চাঁদের কোনা, আরে নাচিলে চাঁদের কোনা, নাচিলে চাঁদের কোনা, আরে নাচিলে চাঁদের কোনা, কবে নাচবে কবে দেব প্রিয় তারা তারা, কবে নাচবে কবে দেব প্রিয় তারে তারা, নাচ নাচ নাচ, ওরে নাচিলে জাদুর মোনা, নাচিলে জাদুর কোনে, নাচিলে জাদুর মোনা, আরে কবে নাচবে কবে দেব চম্পকা থামরে, কবে নাচবে কবে দেব রাস্তা থামরে, নাচ নাচ নাচ। যেমন গোবিন্দ ভুবন নাটুয়া গোড়া আগে নৃত্য করেছেন, সেই নৃত্য দর্শন করেন কদম্বের ডালে কি ময়ূর, ময়ূর দর্শন করে ময়ূর ভাবেন, হায় হায়, আমি যে এতদিন গর্ব করলাম, আমার নৃত্যের কাছে আর কারো নৃত্য নাই, তা আমি তো আজকে বিফল হয়ে
দিতে গেলেন। কি উপহার? না ময়ূরের সর্বস্ব ধরে একটি ময়ূর পুচ্ছ, সেই পুচ্ছ তুলে নিয়ে ভগবানের চরণে দিতে গেলেন। আচ্ছা মা, ভক্ত যদি ভগবানকে কিছু দান করে, কোনো উপহার দেয়, ভগবান কি সেটা চরণে স্থান দেয়? না, সেটা সবার উপরে নেয়। কারণ ভগবান সবসময় ভক্তকে বড় করেছেন। তিনি নিজ মুখে বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, এই ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি খাওয়াই মরে তবে ওই ভক্ত যদি না খাওয়াই সেই দিন উপবাস ভক্ত ভূখা আমার গোবিন্দ। প্রমাণ, যখন গোবিন্দ ঘোষের সন্তানকে গোপীনাথ কেড়ে নিলেন, গোবিন্দ ঘোষ মর্মাহত হয়ে পুত্র বিনা হয়ে গোপীনাথের মন্দিরে নিজ সন্তানকে শুয়ে দিয়ে গোপীনাথের বদন পানে অপলকে চেয়ে আছেন, আর গোবিন্দ ঘোষের নয়ন থেকে টপ টপ করে জল পড়ছে। সারাদিন গেল, সন্ধ্যা এলো, নিশি আগত। এমন সময় গোবিন্দ ঘোষ ভাবছে আর বলছে, আমিও দেখব তোমাকে কে সেবা দেয়। যেমন কাঁদছেন আর বলছেন, প্রণয় বিকৃতি ভাবে ভালোবাসার বন্ধনে গোপীনাথ বাধা, স্বয়ং পাথরের মূর্তি গোপীনাথ। গোবিন্দ ঘোষকে উত্তর দিলেন, গোবিন্দ বা আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমায় কিছু খেতে দাও বা। গোবিন্দ ঘোষ বললেন, আমার একমাত্র সন্তানটাকে তুমি কেড়ে নিলে আমি তোমাকে খেতে দেবো। গোপীনাথ বললেন, গোবিন্দ বা, কোন পিতার যদি দুটি সন্তান থাকে, একটি সন্তান দৈব কারণবশত যদি মারা যায়, তা সেই পিতা অপর পুত্রকে না খেতে দিয়ে মারে। আমি তোমার সন্তান তো এই যেমন করেছে। গোবিন্দ ঘোষ বললেন, গোপীনাথ, তুমি যে আমার বাবা বলছো, তা তুমি কি করবে? কি না, আমার এই সন্তান বেঁচে ছিল, আমার মৃত্যুর পর এই সন্তানই আমার মুখোমুখি করত। এক মাস কাছা পরে ভক্তি সান্ন গ্রহণ করে
শান্তি করে পিণ্ডদান এই সন্তান দিত। আমার সন্তান যখন চলে গেল, তুমি কি পারবে, তুমি দেবে? গোপীনাথ তখন বলেছিলেন, গোবিন্দ বাপ, যদিও এটা রাজস্বিক ক্রিয়া, তথাপিও তোমার যখন শেষ বাসনা, আমি তোমায় কথা দিলাম, তোমার মৃত্যুর পর আমি 1 মাস কাছা করে হপ্পিসান্ন গ্রহণ করে শ্রাদ্ধ শান্তি আমি করব, আর আমি তোমার পিণ্ড দান করব। তাই আজ পর্যন্ত কৃষ্ণ একাদশী তিথিতে চৈত্র মাসে অগ্রদ্বীপে আজ স্বয়ং গোপীনাথ গোবিন্দ ঘোষের নিমিত্তে 1 মাস কাছা করে হপ্পিসান্ন গ্রহণ করে শ্রাদ্ধ শান্তি করে পিণ্ডদান তিনি দিচ্ছিলেন। এখানে আমাদের পাওয়া কি, শিক্ষা কি না, গোপীনাথের মতন যদি আমরা পুত্র পাই, ভগবানকে যদি পুত্র ভাবে, তাকে যদি ভালোবাসতে পারি, তাকে যদি সেবা করতে পারি, তাহলে তার মতন সন্তান আর কেউ হবে না। যে গোবিন্দ ঘোষের মৃত্যুর পর আজ আনুমানিক প্রায় 450 বছর ধরে বাৎসরিক ক্রিয়া আজও চলে আসছে, আজও হচ্ছে। কিন্তু প্রাকৃতিক জগতে আমাদের বাবা মা মরলে আমরা কি করি না, 15 দিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করি। ব্রাহ্মণ ঠাকুর মশাই বলেন, ঠাকুর তাহলে বাৎসরিকটা 1 বছর পরে হবে তো? বলে না না, আমার অনেক নিমন্ত্রণ আছে, অ্যাটেন্ড করতে হবে, না গেলে সবাই মুখ কানাকানি করবে। ওই বাৎসরিক ক্রিয়াটা শ্রাদ্ধ বাৎসরিক করে নাও, দরকার হয় 500 টাকা আরো। তাই গোপীনাথের মতন ভক্ত, তাই বললেন ভক্ত যদি খাওয়ায় আর ভক্ত যদি না খাওয়ায় উপবাস হয়ে যায়। তাই ময়ূরপুচ্ছ ভক্তের দেওয়া মাথার উপর ধারণ করলেন, চূড়াচার ও শ্রীখণ্ডক মন্ডিত মানতি মধুকর মান। জানিস সখী, গোবিন্দের চূড়ার বেড়ে একটি মালা দেখলাম। সেই মালাটা কিসের মালা? বলেন মালতী মধুকর মান। মালতী কিনা একটা ফুলের নাম, মালতী ফুল। আর মধুকর শব্দের অর্থ, মধুকর মানে কি? ভ্রমর। তাহলে একটি মালতী ফুল আর একটি ভ্রমর দিয়ে মালা গাঁথলেন না, তাহলে তো ভ্রমরের প্রাণ চলে যাবে। তাহলে ভ্রমর এলো কি করে? বললেন মালতী ফুলেরই মালা, চূড়ার বেড়ে মালতী ফুলেরই মালা। আর সেই মালতী দুটি ফুলের মাঝে গোবিন্দের সুকুঞ্চিত কেশ একটু একটু করে বেরিয়েছে। তা দেখে রাধারানীর কি মনে হয়েছে? ভ্রমর পাতি পাতি বসেছে, পাতি পাতি বসেছে, পাতি বসেছে, পাতি পাতি বসেছে, আমার সামনে চূড়ার বেড়ে পাতি পাতি বসেছে, আমার সামনে চূড়া বেড়ে মধুর ভে মাতি ভে, আমার সামনে চূড়া বেড়ে মধুর ভে মধে, আমার সামনে চূড়া বেড়ে মধুর ভে, আমার সামনে চূড়া বেড়ে মধুর ভে, আমার পাতি পাতি বসেছে। তাই মেনে নিলাম মালতী মধুকর মান। তারপর কি দেখলাম জানিস? বলি শোন, ধনে ধনে বলি নব নাগর কান, নাগর কান। রানী বলেন ধনী ধনী, তাহলে দুজন ধনী তো। তাহলে প্রথম ধনীকে না, যিনি আমার গোবিন্দকে সাজিয়েছেন, অর্থাৎ মা যশোদা। আর দ্বিতীয় ধনী, যিনি আমার গোবিন্দকে দর্শন করেছেন,
বললেন রাধে রাধে, তুমি বলছো ধনী 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 নব নাগর কান, কিন্তু আরো একজন ধনী আছে, সেটাকে না ধনী 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 নব নাগর কান। তাহলে তৃতীয় ধনীটাকে এই দিগ্নগরে যিনি কোটিপতি তিনি বলে না, সে তো অনিত্য ধন, আজ আছে কালকে নাই। তাহলে মহাজন বলেন কোন ধনী? আমি বলি সেও তো ধনী গো, সেও তো ধনী গো, সেও তো ধনী গো, সেও তো ধনী গো, যে করে নামের ধনী সেও তো ধনী গো, যে করে নামের ধনী রাধে আমাদের নিতাই চাঁদ কি বলেন এই চৈতন্য অবতারে? নিতাই কি বলেছে? দিনে গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, সে জনায়া মাধ হয় আমি হই তার রে, সে জনায়া মাধ হয় আমি হই তার রে। যে জন একবার গৌরাঙ্গ করে ডাকে, নিতাই বলেন সেজন আমার হয় আমি তার হই, তার কাছে আমি বিনামূল্যে পিছিয়ে যাই। হ্যাঁ, জয় নিতাই। তাই ধনী ধনী গণী নব নাগর কান, যাকে দেখলাম সে কেমন ভঙ্গি করে দাঁড়িয়েছিল জানিস? দেখলাম রাহয় ত্রিভঙ্গ বন মন সেই মুরালির গান, মুরালির ধ্বনি যেই শুনলো তারই বিপরীত গতি হলো। কেমন? কদম্ব মূলে গোবিন্দ দাঁড়িয়ে মুরালি ধ্বনি করছে, আর সেই পাশ দিয়ে যাচ্ছিল যমুনা। যমুনা গানে যেমন শুনেছে, দেখলাম শ্রী যমুনায় উজান চলে, শ্রী যমুনা উজানে চলে, শ্রী যমুনায় উজানে চলে, শ্রী যমুনা উজানে চলে, পদ্ম ফোটে গলে গলে, শ্রী যমুনায় উজান চলে, পদ্ম ফোটে গলে গলে,
এখন নিজের প্রতিক্রিয়া তো নিজে বলা যায় না, বলা যায়। এখন ললিতা শুনতে বসেছে, রাধারানী যেমন দর্শন করেছেন ললিতাও তো সেই তেমনি রসে রসে। ললিতা বলছে, আচ্ছা রায়, তুই বলতে বলতে থেমে যাচ্ছিস, তারপর কি হলো সেটা বল। বলে, সেটা বলবো? হ্যাঁ, যমুনা ছিল, পবন ছিল, পদ্ম ছিল, নাগিনী ছিল, তা সেখানে তুইও তো ছিলিস, জল আনতে গিয়েছিলিস। তাহলে তোর কি হলো সেটা তুই বল। বলি, আমার কি হলো জানিস? আমি যেমন রাধারানী বললেন, জানিস কি, আমি যেমন যমুনার জলে কলসি ডুবাচ্ছিলাম, সেই কলসি ডুবানোর সময় মধুর মুরালির ধ্বনি আমার কর্ণমূর্তি গিয়ে হিয়ামণি যেমন প্রবেশ করেছে, আমাকে, আমি ছিলাম ধনী, আমাকে অধনী করে দিল। তাতে কি হলো, আমার হাত ফসকে সোনার কলসি ভেসে চলে গেল। যেমন সোনার কলসি ভেসে চলে গেল, আমি শূন্য হাতে ঘরে ফিরলাম। ললিতা বলছে, হারায়, সোনার কলসি ভাসিয়ে নি, সোনার কলসি? তো শাশুড়ি ননদিনী আছে, তোর মনে ভয় হচ্ছে না? সোনার কলসি, কলসি সোনার ভাসিয়ে নি। আচ্ছা মা, আপনাদের যদি সোনার গয়না কোনো রকম ভাবে হারিয়ে যায়, কিরকম হয়? খাওয়া দাওয়া মুখে জোটে? গেল, কত স্বাদ করে বাবা বানিয়ে দিয়েছিল, গেল। এই মনের আক্ষেপেই মাসের পর মাস চলে যাবে, আর ভাগ্য হবে না, যা জুটেছে আর পাবো। আর ললিতা বলছে, আরে স্নান কলসি? বলে, হ্যাঁ ললিতা, যদি কেউ একটা হারিয়ে দুটো পায়, তার লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। বা তা জানিস কি, আমি একটি সোনার কলসি হারিয়েছি, তো কি হয়েছে? আমি দুটি নয়ন কুম্ভ ভরে নিয়েছি, নয়ন কুম্ভ ভরে নিয়েছি, একটি সোনার কলসি ভাসাইয়ে, দুটি নয়ন কুম্ভ ভরে কলসি ভাসাইয়ে, নয়ন কুম্ভ ভরিয়ে এনেছি। নয়ন দুখানি টানা টানা তো, তাই বলে নয়ন কুম্ভ কিনা কলসি আমি ভরে এনেছি। হ্যাঁ, আমি নয়নে তাকে ধরে এনেছি, নয়ন কুম্ভ কিনা কলসি আমি দুটি পেয়েছি, আমার লাভ হয়েছে। ললিতা বললো, হারাই, তা কি দেখলি? তারপর বল। আমি কি দেখলাম জানিস? বলি, শোন। টলমল ললকাতি লক মুখ ঝল করি, ভগবতী
সে ভুরুটি কেমন না জোড়া ভুরু। আপনাদের তো ভগবান ভুরু দিয়েছে, সবাইকে দিয়েছে তো মা? কারো জোড়া ভুরু আছে? জোড়া কারো আছে? তবে এখন বাবাদের এখনো পর্যন্ত ভগবান যে ভুরুটা দিয়েছে তাতে বাবারা সন্তুষ্ট, এখনো পর্যন্ত সন্তুষ্ট। কিন্তু মায়েদের মনে কিন্তু সন্তুষ্টি লাভ হয় না। কারণ যে কোনো অকেশন আসুক আর যাই প্রোগ্রাম হোক, একটা কাঁচের ঘরের কাছে যেতেই হবে। আর গিয়ে ভগবানের দেওয়া এই ভুরু সে চিকন করে লম্বা করে টেনে টেনে তাকে সুন্দর করে, তাই তো? তথাপি দেখতে ভালোই লাগে, জয় নিতাই। তা সেই ভুরু বলেন ভুরু নয়, যেন মদন ধনু। তাহলে ধনু ললিতা বলছে হারাই, শুধু ধনুক নিয়ে থাকবে মানুষ? তার হাতে তো তীরও থাকতে হবে, বাণও থাকতে হবে। তাহলে বাণটি কি? কুলবতী বড় বিমোচন লোচন তাহলে ধনুক পেলাম জোড়া ভুরু, আর বিষম কুসুম সরবান কোনটি না নয়ন সরাগ। নয়নটা হলো বান অর্থাৎ তীর। আচ্ছা নয়নে নয়নে কোনোদিন কাউকে তীর মারা যায়? মারা যায়নি। আর মারা যায় হাতে করে তীর মারা যায়, কিন্তু চোখে চোখে কাউকে বান মারা যায়? বলে হয়। যদি ভালোবাসার মানুষ হয় সে সেই ভাষাটা বুঝতে পারে, আর ভালোবাসার মানুষ যদি না হয় সে বুঝতে পারবে না। যার জন্যে শ্রী গুরুবন্ধনায় দেখবেন লক্ষ্য করে ইহ লোচন আনন্দ ধাম। চোখের অপর একটি নাম লোচন, বললেন লোচন আনন্দ ধাম। এই চোখ হলো আনন্দের ধাম। আবার দেখবেন মানুষের এই 10টি ইন্দ্রিয়ের মধ্যে সর্ব অঙ্গে অনেক অঙ্গ আছে তো, প্রাণবায়ু বাহির হওয়ার সাথে সাথে সমস্ত অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু একমাত্র চোখ এমন একটি ইন্দ্রিয় যে ইন্দ্রিয়ের প্রাণ থাকে, যার জন্য মানুষ জীবিত অবস্থায় চক্ষু দান করে যান। তার প্রাণবায়ু বাহির হওয়ার পর সেই চোখটি অন্য এক অন্ধ মানুষের চোখে লাগালে সে দৃষ্টিশক্তি পায়। কিন্তু হাত কেটে যদি হাত লাগায় বা কিডনি তুলে নিয়ে যদি কিডনি লাগায় হবে? তখন হবে না। একমাত্র চোখ, তার ব্যতীত আর কোনো অঙ্গ হবে না। জয় নিতাই। তাই নয়ন সরাগ খাতে বাড়বে। আচ্ছা ললিতা বলছে হারে তীর ধনুক নিয়ে যদি থাকে সে তো ব্যাড, সে হলো ব্যাড। গাধেদের কাজ কি? পশু বা পক্ষীকে লক্ষ্য করে বান হানে, আর সেই বান যখন পশু, ভালো করে শুনবেন মা, পশু বা পক্ষী কুটিকে বেঁধে তখন
কি করে? পক্ষী ছটফট করে না? আচ্ছা, এই বানটাকে নিয়ে পক্ষী কি উড়ে গিয়ে ব্যাটের হাতে ধরা দেয়, না ব্যাট ছুটে গিয়ে ধরে? ব্যাট ছুটে গিয়ে ধরে। বা কিন্তু আমার গোবিন্দ যদি কাউকে লক্ষ্য করে বানে হানে, আর সেই বানে যখন বিদ্ধ সেই বানে বিদ্ধ হওয়ার পর আমার গোবিন্দ কিন্তু ছুটে গিয়ে ধরতে যায় না। যে বানে বিদ্ধ হয় সে কি করে? বানটাকে বুকে জড়িয়ে ধরে ছুটে যে আসে, একবার অনুভব করে দেখুন। গোবিন্দ আপনাদের কাছে গিয়েছে না আপনারা গোবিন্দের কাছে এসেছেন? তাহলে সেই বানে বিদ্ধ আপনারা প্রত্যেকে। তাই তো আপনারা এসেছেন এই প্রাঙ্গণ মাঝে, তাই না? তারপর কি দেখলাম জানিস? আমি বলি শোন, বান্ধবী বন্ধুলা ঘরে মধুমা করে, অপর থেকে বর্ণনা করতে করতে রাধারানী নামছেন। চূড়া থেকে এই যে বনমালা, বনমালা থেকে ভুরু, ভুরু থেকে নয়ন, নয়ন থেকে এইবার অধরে। অধরটি কেমন? বান্ধলি বন্ধুলা ঘরে মধুমা খালে, মধুর মধুর মৃদু হাস, মৃদু হাস, মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, মৃদু হাস, মৃদু হাস। এই গোকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে, বলে তবে হাসে। আমার বধূ কথা বলবার আগে আগে হেসে করে কথাটি বলে, মধুর মধুর মৃদু হাস, মধুর। এই গোকুল বৃন্দাবনে সবাই আগে কথা বলে, বলে তবে হাসে। আমার বধূ কথা বলবার আগে আগে হেসে করে কথাটি বলে, মধুর মধুর মৃদু হাস। বলেন গোকুল বৃন্দাবনে একটা বৈশিষ্ট্য আছে। কারোর সঙ্গে কারো দেখা হলে মানুষ কি করে? কুশল বার্তা জিজ্ঞাসা করে, ভালো আছে তো দাদা, বাড়িতে সবাই ভালো আছে? কুশল বার্তা জিজ্ঞাসা করার পর মানুষ হাসে। কিন্তু জানিস কি, আমার গোবিন্দের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে তিনি হাসছেন।
তো যেমন হাসছে আমি মনে মনে বিচার করলাম, রাধারানী বলছেন, আমি বিচার করে দেখলাম দেখা হওয়ার সাথে সাথে যখন হাসলো, এরপর যখন কথা বলবে তখন আর হাসবে না। কিন্তু আমার ভুল হলো। কেমন? যেমন কথা বলতে লাগলো না, কথাতে হাসিতে হাসিতে কথাতে মাখি মাখি বলতে লাগলো। তখন আমি বিচার করে দেখলাম তাহলে কথা বলবার সময় যখন আবার হেসে দিল, কথা বলা শেষ হয়ে গেলে আর হাসবে না, সেটাও আমার ভুল। কথা বলা যেমন শেষ হয়ে গেল, অমনি যেমন গোবিন্দের হাসি মাখা মুখ ছিল আবার হাসতে লাগলো। তখন আমি বিচার করে দেখলাম, ও আমার বধূর বদনটাই হাসি মাখা মুখ, হাসি মাখা মুখ, হাসি মাখা মুখ, হাসি মাখা মুখ, ওরে আমার বধূর হাসি মাখা মুখ, আমার বধূর হাসি মাখা মুখ। আমি গর্বের করে বলতে পারি আমার বধূর হাসি মাখা মুখ। খুঁজে বলতে পারি আমার বধূর হাসি মাখা মুখ। আচ্ছা, বদনটি কেমন, অধরটি কেমন? না বললেন বান্ধুলি বন্ধুল অধরে মধু মাখন। বান্ধুলি শব্দের অর্থ কি? নাটামুনি ফুল বা তেলাকচু ফলের আভা। তেলাকচু ফল দেখেছেন বাবা? কেমন দেখতে? পটলের মতন। বা আর সেই তেলাকুচুর ফলটা যখন পেকে যায় তার রংটা কেমন? হ্যাঁ, টকটকে লাল। তা আমার গোবিন্দের অধরে কোনো কেমিক্যাল দিয়ে লাল করতে হয় না, কোনো কি বলে ওটাকে, নখ পালিশ না কি বলে, হ্যাঁ লিপস্টিক, ঠিক ঠিক, যা মায়েরা ব্যবহার করে, কিন্তু গোবিন্দ ব্যবহার করে না, কারণ গোবিন্দের অধরটাই তেলাকুচু ফলের আভা, লাল বর্ণ। তাই বললেন বান্ধবী বন্ধুল অধরে মধু মা খালো, মধুর মধুর মৃদু হাস। বলছেন এই যে হাসি, হাসিতে মানুষের বিবিধ রোগ নিরাময় হয়। যদি প্রাণ খুলে কেউ হাসে, আর যে কোনো কটু কথা হোক ভালো কথা হোক, সেই কথার অনুযায়ী সে যদি হেসে উড়িয়ে দেয়, তার কাছে আর কোনো মিত্রের প্রয়োজন হয় না। হ্যাঁ, হাসি একটা ঔষধের সমান। জয়নিতা তালিকা, তা সেই হাসি দর্শন করে আমি বিচার করে দেখলাম, শেষে কি বিচার করলাম জানিস? এ তো হাসি নয়, হাসি নয়, হাসি নয়, হাসি নয়, ও হাসি নয়, হাসি নয়, অবলার গলায় হাসি দেওয়া, হাসি নয়, হাসি নয়, বলার গলায় হাসি দেয়, হাসি নয়, হাসি নয়। মহাজন বললেন জয়সু আমোদে আমোদ মন মন থর ঘন তহি ঘন তহে গোবিন্দ দাস। তাহলে ওপর থেকে নামছে গোবিন্দের রূপ। রাধারানী বললেন তারপর কি দেখলাম জানিস? কি দেখলি? বলি শোন, সে রূপের কথাই এক মুখে বলা যায় না, বলা যায় না। কেন? কারণ সেই রূপ দর্শন করেছে আমার মা, তার তো বলবার কোনো ভাষা বলবার ভাষা
করবে আমার বদন, তার তো দর্শনের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা নাই। তাহলে একজন দেখেছে আর একজনও বলবে, কি করে সম্পূর্ণ হবে? আমি যতটুকু পারি ততটুকু বলি। কেন জানিস? কোটি যুগ ধরি যদি অহয়ে অনন্ত হয় অনন্ত তথাপি আমার বধুর রূপের নাহি পায় অন্ত। নাহি পায় কোটি যুগ ধরি যদি লেখায় গণেশ, লিখায় গণেশ তথাপিও আমার বধুর রূপের নাহি পায় সে। নাহি পায় সে। কারণ শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, শোনো সনাতন, যার রূপে এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। সর্বপ্রাণী করে আকর্ষণ। গোবিন্দের কর্ষণ ক্ষমতা আছে বলে গোবিন্দের অপর একটি নাম কৃষ্ণ। তার ললিতা আমি কি দেখলাম জানিস? বলি শোন, আমি পেখিনু ঘাটের কূলে, ললিতা পেখিনু ঘাটের কূলে, ওগো শোনো গো সজনী, যমুনায় জল আনতে গিয়ে আমি দেখে এলাম। শোনো গো সজনী প্রয়াগ ত্রিবেণী, প্রয়াগ যেখানে গঙ্গা যমুনা আর সরস্বতী তিনটি নদীর মিলন স্থল, সঙ্গম স্থল, সেই স্থলটির নাম হচ্ছে প্রয়াগ। আর এই প্রয়াগে যদি কেউ যান, সেখানকার একটা বৈশিষ্ট্য আছে, যদি কেউ একটি মানব মনে বাসনা নিয়ে মানত করে আসেন, শোনা যায় ত্রিবেণী তার সেই মনোবাসনাটা পূর্ণ করেন। রাধারানী বললেন, জানিস কি, প্রয়াগে যেতে গেলে অনেক খরচ আছে, দেহের সামর্থ্য চাই। যদি দেহের শক্তি না থাকে তীর্থ করা যাবে না। আবার আর্থিক ক্ষমতা চাই, শক্তি আছে কিন্তু অর্থ নাই, তাহলেও হবে না। তাহলে অর্থও চাই, আবার শক্তিও চাই, সামর্থ্যও চাই, আবার সঙ্গও চাই। একা একাও যেতে ভালো লাগবে না, অনেক ব্যাপার। তা সেই প্রয়াগে গেলে একটা মনোবাসনা পূর্ণ হয়। আর আমার গোবিন্দের চরণে যে প্রয়াগ, সেই প্রয়াগে যদি একবার কেউ ডুব দিয়ে মনে বাসনা করে, তার কি হয় জানিস? তার সর্বাভীষ্ট পূরণ হয় গো, সর্বাভীষ্ট পূরণ হয় গো, সর্বাভীষ্ট পূরণ হয় গো, সর্বাভীষ্ট পূরণ হয় গো। আমার গোবিন্দের শ্রীচরণে সর্বাভীষ্ট পূরণ হয় গো।
ললিতা বললেন, তোর গোবিন্দের চরণে ত্রিবেণী সেটা কেমন রে? বলে, হ্যাঁ, আমার গোবিন্দের চরণেও ত্রিবেণী আছে। কেমন জানিস? বলিস, শোন। চরণের নিচে সরস্বতী, উপরে যমুনা। নিচে সরস্বতী, উপরে যমুনা। সরস্বতীর রং কেমন? মা সরস্বতী নয়, সরস্বতী নদী, তার জলের রং হল লাল বর্ণ, আর যমুনার জলের রং কালো। গোবিন্দের অঙ্গের যে এই যে কান্তি সেটাও কালো। তাই বললেন চরণের তলাটা লাল বর্ণ, টুকটুকে লাল। তাই দর্শন করে বললেন চরণের নিচে সরস্বতী, উপরে যমুনা। নখেতে গঙ্গা